আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে, পৃথিবীতে তার শুভ আগমন উপলক্ষে মুসলমানরা আজকে এই দিনটা পালন করে থাকেন। তো আজকে আমরা বিশেষ একটা জায়গাতে এসেছি, কুমারখালীর অন্তর্ভুক্ত এই যে আলাউদ্দিন পার্কের মধ্যে অবস্থিত একটা ইসলামিক সিরাতুন নবী এবং মিলাদুন নবী অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি। তো এখানে এই সকলকে আমি একটা মেসেজ দিতে চাই যে আসলে এই 12ই রবিউল আউয়াল শুধু এইটাই হচ্ছে আমাদের মুসলমানদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, এটা মানে শুধু এই দিনটাই নয়, বরং মুসলমানদের প্রতিটা মুহূর্তে, তাদের জীবনের প্রতিটা মুহূর্তেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করা উচিত। আমাদের ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ ধর্ম, যে ধর্মের মধ্যে পুরা মানব জাতির একটা শান্তি রয়েছে, তারা A to Z এখান থেকে পেতে পারে। সেই জন্য আজকে এই দিনটাকে উপলক্ষ করে আমরা যদি এই শিক্ষা নিতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, এবং যেটা মানলে পারে দুনিয়া এবং আখেরাত উভয় জিন্দেগিতেই আমরা শান্তি পাবো, কামিয়াবি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। তার শৈশবকাল, তার যৌবনকাল, তার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সার্বিক জীবন আমাদের মুসলমানদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তাকে অনুসরণের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা জীবন পরিচালনা করতে হবে, এবং তার সাফায়াত পাইতে হলে এই দুনিয়ার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তার যে রেখে যাওয়া আদর্শ, সে আদর্শ আমাদেরকে সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ আনুগত্য করে, তাকে অনুসরণ করে, তাকে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন। এবং যারা এই আয়োজন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সমগ্র সমাজব্যাপী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আলোকপাত করা হচ্ছে। আলোচনায় প্রায় 2000-এরও অধিক শিক্ষার্থী উপস্থিত আছেন, এবং শিক্ষার্থীদের জন্য সকালবেলায় নাস্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনুষ্ঠান শেষে ভালো খাবারের ব্যবস্থা হয়েছে। এছাড়া আমরা কুষ্টিয়ার বৃদ্ধাশ্রমও খাবার পৌঁছে দিই।